আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। গত ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের চতুর্থ ক্লাস করেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কনভারসেশন করবেন। আজকে আমরা শেখাবো কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে আপনার কনভারসেশনে ব্যবহার করবেন। যথাক্রমে আজকেও আমাদের লেসনে দুটো পার্ট আছে। একটি পার্ট হলো বিগিনারদের জন্য, আর একটা পার্ট হলো অ্যাডভান্স লার্নারদের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি বিগিনারদের জন্য যে প্রথম পার্টটা এখানে দেয়া আছে, এখানে আমাদের লাগবে একটা সাবজেক্ট। সাবজেক্টের পর আমার লাগবে উইল হ্যাভ বা শেল হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় সারি। তো আপনারা যারা আমার সাথে রেগুলারলি স্পোকেন ইংলিশের ক্লাস করেন তারা জানেন যে ভার্বের তৃতীয় সারি কোনটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় ভার্বের প্রথম সারি, যা দিয়ে আমরা প্রথম দিকে ক্লাস করেছি, অর্থাৎ এখানে ভার্বের বেস ফর্ম লেখা হয়। এটা হলো ভার্বের দ্বিতীয় সারি, যা ভার্বের পাস্ট ফর্ম নামে পরিচিত। তো আজকে যে ফর্মটা দিয়ে আমরা কাজ করব সেটা হলো ভার্বের তৃতীয় সারি, অর্থাৎ এটা হলো পাস্ট পার্টিসিপল। ডু এর পাস্ট পার্টিসিপল ডান, গ্যাদারের পাস্ট পার্টিসিপল গ্যাদার্ড, এইগুলো দিয়ে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি একটু সবুজ কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। আজকে এই সারিটা দিয়ে আমরা 20টা বাক্য তৈরি করেছি। জাস্ট এটার সাথে আমরা উইল হ্যাভ যুক্ত করে ব্যবহার করেছি। বাংলা অর্থটা কেমন দাঁড়ায় সেটা আমরা এখন একটু দেখব। তো প্রথমত লিখেছি আমি আই উইল হ্যাভ ডান দ্য রিসার্চ। আমি গবেষণা করে থাকবো বা করে ফেলবো। আসলে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এটার যে বাকি পার্টটা সেটা আমরা নিচে অ্যাডভান্স লেকচারে দেখিয়ে দিব। প্রথমত আমরা কোর সেন্টেন্সের মিনিংটা কীরকম দাঁড়াবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা বললাম আই উইল হ্যাভ গ্যাদার্ড ইনফরমেশন। আমি তথ্য সংগ্রহ করে থাকবো বা করে ফেলবো। তারপর আমরা বলেছি আই উইল হ্যাভ ডান হাউসহোল্ড চোরস। আমি গৃহস্থালির টুকিটাকি কাজ করে থাকবো বা করে ফেলবো। আই উইল হ্যাভ মপড দ্য ফ্লোর। আমি মেঝেটি মুছে ফেলবো। সিমিলারলি আপনাকে কি করতে হবে? অতি দ্রুত আই উইল হ্যাভ গন সাইট সিইং। আমি দর্শনীয় স্থান বা এলাকা বেড়াতে গিয়ে থাকবো। এই অংশটুকু আপনাকে নিজেকে করতে হবে। তো আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি, আপনি পজ দিয়ে এই অংশটুকু নিজে নিজে বলুন, জোরে জোরে শব্দ করে, মুখের জড়তা কমাতে। হোপফুলি ইন দ্য মিন টাইম আপনি বাক্যগুলো বলছেন। আমি শেষের দিকে আবার একটু বলে দিচ্ছি। আই উইল হ্যাভ টেক এ ব্রেক। আমি একটি বিরতি নিয়ে থাকবো। আই উইল হ্যাভ লিসেন টু মিউজিক। আমি গান শুনে থাকবো। আচ্ছা, শেষেরটা আমি বলছি আই উইল হ্যাভ ডিপোজিটেড দ্য মানি। আমি টাকা জমা করে থাকবো। তাহলে আপনি কিন্তু একটা সেন্টেন্সও বাদ দিবেন না। আপনার প্র্যাকটিসের জন্য জোরে জোরে শব্দ করে বলবেন এবং উইল হ্যাভ দিয়ে বাক্য তৈরি করাটা আপনাকে শিখতে হবে। দ্যাটস ইট। তাহলে এখানে 20টা বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারলেন বা বলতে পারলেন। একই ধরনের স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য তৈরি করলে দেখা যায় ওই স্ট্রাকচারটার এক্সপার্ট আপনি হয়ে যেতে পারবেন। তাহলে আজকে থেকে আপনি কনভারসেশনে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। এবার আমরা দেখাবো ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাডভান্স ব্যবহারগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আপনাদের মধ্যে যারা অ্যাডভান্স লার্নার অর্থাৎ আরও বেশি কিছু শিখতে চান তাদের জন্য ফিউচার পারফেক্ট টেন্সের দ্বিতীয় পার্ট অর্থাৎ অ্যাডভান্সড লার্নারদের জন্য যে পার্টটা আছে এই পার্টটা আপনাদেরকে আমি শেখাবো। তো প্রথমত আমরা যেটা শিখবো যে এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় বা ইভেন্টের আগে কোনো কিছু সম্পন্ন করা, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করে থাকি। যেমন এখানে শুরু করেছি যে বাই দ্য কনফারেন্সের দ্বারা। আই উইল হ্যাভ ডান রিসার্চ। আমি গবেষণাটি সম্পূর্ণ করে ফেলবো। ডানের জায়গায় আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য রিসার্চ, এটাও বলা যাবে যে আমি গবেষণাটি সম্পূর্ণ করে ফেলবো। তাহলে কোনো একটা কিছুর দ্বারা, অর্থাৎ হয়তোবা আগামী সপ্তাহে আপনি একটা কনফারেন্স করবেন, এই কনফারেন্সের দ্বারা আপনার রিসার্চটা শেষ করবেন বা শেষ করে ফেলবেন। একটা ডেডলাইন বলে দিলেন, যে কোনো একটা ইভেন্টের কথা আপনি বললেন। এরপরে বাক্যটা আমি বলছি বিফোর গেস্টস অ্যারাইভ। অতিথিদের আগমনের পূর্বে। আই উইল হ্যাভ মপড দ্য ফ্লোর। আমি মেঝেটি মুছে ফেলবো। অতিথিরা কোনো একটা সময়ে আসবে, তাদের আগমনের পূর্বেই আমি কাজটা করে ফেলবো, এটা বোঝাতে আই উইল হ্যাভ ব্যবহার করতে হবে। পরের বাক্যতে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা বলেছি যে ভবিষ্যৎ অর্জন সম্পর্কে ভবিষ্যৎবাণী বা অনুমান। ধরুন আগামী বছরের মধ্যে আপনি কোনো একটা কাজ করে ফেলবেন, যেমন বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে আই হ্যাভ অ্যাটেন্ডেড মেনি সোশ্যাল ইভেন্টস, আমি অনেক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে থাকবো। অর্থাৎ
আপনি অনেকগুলো সামাজিক অনুষ্ঠানের মধ্যে যোগ দিবেন, এটা এই মেসেজটা দিলেন। বাই ডেজ এন্ড, দিনের শেষে, I'll have gathered enough information, আমি যথেষ্ট তথ্য সংগ্রহ করে ফেলব। একটা টাইম বলে দিলেন যে একটা টাইমের মধ্যে আপনি কোনো একটা কাজ করে ফেলবেন। তাহলে আমরা দুইটা এক্সাম্পল পেলাম। এরপরে আমরা শেখাবো ভবিষ্যতে কর্ম বা ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার অভিব্যক্তি। তাহলে আমরা একটু দেখি কোন ধরনের অভিব্যক্তি বা এক্সপ্রেশন। যেমন এখানে বলেছে বাই টুমরো, আগামী কালকের মধ্যে, I'll have come to অফিস, আমি অফিসে চলে আসব। হয়তো আপনি ছুটিতে আপনার হোম টাউনে আছেন, এই অবস্থায় আপনি আপনার বসকে বলেন আগামীকালের মধ্যে আমি অফিসে চলে আসব। তারপরে এখানে বলেছি বাই হার অ্যারাইভাল, I'll have prepared for prayers, মানে এখন বাই হার অ্যারাইভাল, তার আগমনের মধ্যে আমি নামাজের জন্য প্রস্তুত হয়ে থাকবো, মানে আমি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব, এমনটা আমি বোঝাচ্ছি যে হ্যাঁ বাই হার অ্যারাইভাল, তার আগমনের মধ্যেই, হ্যাঁ বা আসার সময়ের মধ্যেই আমি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব, এটা আপনি বলতে পারবেন। তারপর আমরা বলছি প্ল্যান্ড অর শিডিউলড ফিউচার অ্যাকশন, পরিকল্পিত বা নির্ধারিত ভবিষ্যৎ কর্ম। এখানে বলেছি টুমরো, আগামীকাল, I'll have bought expensive items, আমি দামি জিনিস কিনে ফেলবো। অর্থাৎ আপনি একটা টাইম দিয়ে বললেন যে ওই সময়ের মধ্যে একটা কিছু কাজ করে ফেলবেন, কেনার কাজটা করে ফেলবেন। এরপরে বাক্যটা বলেছে আফটার মাই অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্টের পরে, I'll have gone sightseeing, আমি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব। আরও একটা ডেডলাইন দিয়ে বললেন যে কোনো একটা কাজ করবেন। আমাদের শেষ কল্পনা বা অনুমানমূলক ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন এখানে বলেছি আগামী সপ্তাহের মধ্যে আপনি কিছু একটা করবেন। I'll have deposited money, আমি টাকা জমা করে থাকবো কোথায়, ইন দ্য ব্যাংক, বাই নেক্সট উইক, আগামী সপ্তাহের মধ্যে। অর্থাৎ আপনার কাজটা এখনো করেন নাই, কিন্তু এটা আপনি করে ফেলবেন, এই তথ্যটা কাউকে জানালেন। এরপরে বলেছি যে ইমাজিন দ্যাট, কল্পনা করুন যে, বাই নেক্সট ইয়ার, আগামী বৎসরের মধ্যে, I'll have attended many social events, আমি অনেক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকবো। তাহলে আমরা কিছু অ্যাডভার্ব ব্যবহারও আমরা শিখে ফেললাম। ফিউচার পারফেক্ট আপনি তাহলে কোথায় ব্যবহার করবেন? আজকে বিকেলের মধ্যে কোনো কাজ করে ফেলবো, আগামীকাল বিকেলের মধ্যে কোনো কাজ করে ফেলবো, 2025 সালের মধ্যে কোনো একটা কাজ করে ফেলবো বা করে থাকবো, এইরকম আপনি কোনো টাইম ফ্রেজ দিয়ে যদি বলতে চান যে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবেন, এখানে আপনি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। যারা আমার লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তবে একটা জিনিস মনে রাখবেন, স্পিকিংয়ের লেকচারগুলো শুরু থেকে এই পর্যন্ত যদি আপনি শেষ করেন তাহলে অনেক বেশি ভালো করতে পারবেন। বেসিক কেউ না শিখে যত শব্দ শিখেন, যত এক্সপ্রেশন শিখেন, এগুলো কোনো কাজে আসবে না। সবার আগে বেসিককে ডেভেলপমেন্ট করতে হবে। সবার জন্য শুভকামনা। হোপফুলি কোনো একদিন টেস্ট প্রেপ সেন্টারের অফিসে এসে আমার সাথে দেখা করবেন। তো যারা আজকের লেসনটি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলেন, তারা একটা মন্তব্য করেন যে আমি লেসনটি কমপ্লিট করেছি, এটা বলে একটা মন্তব্য করেন। তো ধন্যবাদ সবাইকে আজকের লেসনটির জন্য।